আপনি একটা জিনিস ভুল করছেন অনেকেই বুঝতে। সিবিআই এর দায়িত্ব কি? সিবিআই হচ্ছে তদন্তকারী সংস্থা, নিয়োগকারী সংস্থা নয়। এসএসসি হচ্ছে রেকমেন্ডেটরি অথরিটি। এসএসসির কাছে তারা বলছে আমাদের কাছে কোনো কপিই নেই। আর রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বলে যে 20 বছর ন্যূনতম আপনাকে কপি রাখতে হবে। আজকের দিনে অন্ততপক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল আমার রাজ্যে প্রতিটি পরীক্ষায় অন্ততপক্ষে 20 বছর তার ডকুমেন্ট সংরক্ষণ করে রাখবো। আজকে মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল যে আমার রাজ্যে যা ভুল হয়েছে হয়েছে, আমার রাজ্যে এখনো পর্যন্ত যত পরীক্ষা হবে, আগামী দিনে যত পরীক্ষা হবে, সমস্ত ইন্টারভিউ ভিডিও ক্যামেরা হবে। একটা কথা বলো, সেটা হচ্ছে ধরো ওয়েমার্কশিটের 1 বছরে তো বারবার তারা বলেছে যে সংরক্ষণ করেননি, শুধু 1 বছর সময়সীমা কমিয়ে করা হয়েছে তা নয়, তা স্ক্যান্ড কপিটাও রাখা হয়নি। আচ্ছা, কিন্তু এইটা যদি এসএসসি বলে, তার সব থেকে বড় যুক্তি তো তার বিরুদ্ধে এইটা হয় যে একমাত্র ক্রিমিনাল কনস্পিরেসি অনুযায়ী ওএমআর-শিটটাকে তারা নষ্টই করতে চেয়েছিল। একদমই, তার কারণ আগে থেকে প্রি প্ল্যান ছিল যে চাকরিগুলো বিক্রি হবে, যার ফলে আমি তার স্ক্যান কপিটাও ধ্বংস করে দিলাম। দেখুন, এইটাই চাকরি যে দুর্নীতি করবেন সেই জন্য রুল ফ্রেমিং থেকে এই দুর্নীতির সমস্ত রকম প্রয়াস তৈরি হয়েছে। কিভাবে আমি উদাহরণ দিয়ে বলি। প্রাইমারির রুল ফ্রেমিং করা হয়েছে এমনভাবে যাতে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ না করতে হয়। দিনের পর দিন আদালতে একটার পর একটা মামলা করেছে শুধুমাত্র প্যানেল প্রকাশ হওয়ার জন্য। তারা গিয়ে বলেছে দেখুন সরকার তো রুল ফ্রেমিং করেনি, সরকার রুল ফ্রেমিং করেছে দুর্নীতি করার জন্য। সরকার রুল ফ্রেমিং করেছে যাতে দুর্নীতির পথ প্রশস্ত হয়। তারপরে কি হয়েছে, মেরিট লিস্ট প্রথমে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেনি, আদালতে এসে মামলা করতে হয়েছে যাতে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হয়। কিন্তু যেহেতু রুল নেই, আমাদের দেশে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারাই আইন তৈরি করার হকদার, কোনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীম নয়। যখন আপনি জনগণ, আপনার কিছু নাগরিক দায়িত্ব থাকে।